আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমতিয়াজ জাহান খান, কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে কর্মরত আছি টঙ্গীবাড়ি মুন্সিগঞ্জ উপজেলায়। আজ আমি এখানে এসেছি কিছু কথা বলতে। যে আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করছি, কৃষকদেরকে নিয়ে কাজ করছি, তাহলে আমি এই কৃষি সেবা সহজীকরণের বিষয়ে কিংবা কৃষি সেবা পাওয়ার ক্ষেত্রে একজন প্রার্থী কিংবা একজন নাগরিক কীভাবে এই কৃষি সেবা নিতে পারেন সেই বিষয় নিয়ে আমি কথা বলব। আসলে উপজেলা কৃষি অফিস একটি বড় প্রতিষ্ঠান। আমি যদি উপজেলার বিভিন্ন দপ্তর যদি দেখি, সেই দপ্তরের মধ্যে সবচেয়ে বেশি জনবল নিয়ে কাজ করে হচ্ছে উপজেলা কৃষি অফিস। এই উপজেলা কৃষি অফিস হচ্ছে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একদম মাঠ পর্যায়ের একটি দপ্তর। মাঠ পর্যায়ে মানে কি, কৃষি সেবা উপজেলা পর্যায়ে, একদম ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে যদি আমি পৌঁছে দিতে চাই, তাহলে হচ্ছে কাজ করে হচ্ছে উপজেলা কৃষি অফিস। যেমন মনে করুন, আপনি যদি কৃষি উদ্যোক্তা হতে চান, তাহলে আপনি কিভাবে রাষ্ট্রীয় সেবা নেবেন? সেই রাষ্ট্রীয় সেবা পাওয়ার ক্ষেত্রেই আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসে আপনাকে দ্বারস্থ হতে হবে। আমি একটু উপজেলা কৃষি অফিস কীভাবে কাজ করে কিংবা তাদের যে অর্গানোগ্রাম কিংবা তারা কিভাবে তাদের জনবল অবকাঠামো রয়েছে, ঠিক সেটা আমি একটু যদি বিস্তারিত আপনাদেরকে বলি। যেমন উপজেলা কৃষি অফিসে বিসিএস পাশ করে 4 জন কর্মকর্তা রয়েছেন। যেমন একজন হচ্ছে উপজেলা কৃষি অফিসার, একজন হচ্ছে অতিরিক্ত কৃষি অফিসার, আর 2 জন হচ্ছে কৃষি সম্প্রসারণ অফিসার। তারা মূলত হচ্ছে উপজেলা কৃষি অফিসেই তারা ওখানেই বসেন। আর সাথে থাকেন হচ্ছে একজন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, আর বিভিন্ন অফিসিয়াল যে কার্যক্রম পরিচালনা করার জন্য অন্যান্য কিছু জনবল রয়েছে। আর আমি যদি ইউনিয়ন পর্যায়ে চিন্তা করি, উপজেলা কৃষি অফিসের আন্ডারে যে ইউনিয়নগুলো রয়েছে, মানে উপজেলার অধীনে যে ইউনিয়নগুলো রয়েছে, সেই প্রত্যেকটি ইউনিয়নে 3 জন করে উপসহকারী কৃষি অফিসার রয়েছে এবং এই ইউনিয়নকে 3টি কৃষি ব্লকে ভাগ করা হয়েছে। মানে আমি চিন্তা করলে, আমি যদি কৃষি সেবা নিতে চাই, সেই ব্লক পর্যায়ে একদম আমার জমিতে গিয়ে সেবা দিবে এমন জনবল হচ্ছে উপসহকারী কৃষি অফিসার। মানে একটি ইউনিয়নে 3টি ব্লকে 3 জন উপসহকারী কৃষি অফিসার মূলত মাঠ পর্যায়ে কৃষি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উপসহকারী কৃষি অফিসারই কাজ করেন। আরেকটা বিষয়, যে এখন আমি একজন কৃষক, যদি আমি নিজেকে কৃষক মনে করি, আমি কৃষি সেবা নিব, সেটা আমি কিভাবে নিব? যেমন আমি যে গ্রামে থাকি, সেই ইউনিয়ন পরিষদ, সেখানে গিয়ে আমাকে খোঁজ নিতে হবে যে ওখানে কৃষি ব্লকের আমার ব্লকের দায়িত্বে কে আছে। আমার তার সাথে যোগাযোগ করতে হবে, তার মোবাইল নাম্বারটা আমাকে রাখতে হবে। যেমন হয় কি, আমি যদি আপনাকে বলি, এই উপসহকারী কৃষি অফিসার, তার ব্লকে মোটামুটি 12টি কৃষক গ্রুপ রয়েছে। এই কৃষক গ্রুপের সাথেই মূলত তার কাজ। সে সপ্তাহে 3 দিন করবে কি, এই গ্রুপের সাথে কথা বলবে। সকালে একটি গ্রুপের সাথে কথা বলবে, বিকেলে একটি গ্রুপের সাথে কথা বলবে। এবং এই গ্রুপে দেখা যায় 30 জন 35 জন এরকম কৃষক থাকেন, যারা নিয়মিত সেই গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করেন, সেই কৃষক অংশগ্রহণ করেন এবং আবহাওয়ার সাথে এবং ওই সময়ে কি চাষাবাদ করতে হবে, কীরকম তাদের ফসলের রোগবালাই কীভাবে দমন করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার উপসহকারী কৃষি অফিসার সেখানে আলোচনা করেন। এবং এই আলোচনার মাধ্যমে একদম মাঠ পর্যায়ে থেকে আমার এই কৃষি সেবা পেয়ে থাকেন হচ্ছে বিভিন্ন পর্যায়ের কৃষক। সেক্ষেত্রে আমি যদি কৃষক হই, তাহলে আমাকে সেই উপসহকারী কৃষি অফিসারের সন্ধান নিতে হবে যে আমার এই ব্লকে কে দায়িত্বে আছেন, তার মোবাইল নাম্বারটি আমার কাছে সংরক্ষণ করতে হবে। আসলে মোবাইলের মাধ্যমে কিংবা বর্তমানে আমরা যদি প্রযুক্তির যদি ব্যবহার করি, তাহলে মোবাইলের মাধ্যমে অনেক কিছুই সম্ভব। আমি মোবাইলে যদি আমার উপসহকারী কৃষি অফিসারের মোবাইল নাম্বার যদি আমার মোবাইলে থাকে, আমি এখন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার, তার মাধ্যমে যদি আমি আমার ফসলের ছবি, ভিডিও, এগুলো যদি আমি তাকে সেন্ড করি, সে কিন্তু সেখান থেকেও আমাকে পরামর্শ দিতে পারবে। এই পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু দেখা যায় কি, মাঠ পর্যায়ে যে ফসলের রোগবালাই দমন কিংবা ফসল পরিচর্যার ক্ষেত্রে আমার কৃষক ভাইয়েরা অনেক ক্ষেত্রে অনীহা প্রকাশ করে। অনীহাটা কেমন? যে আমি অত দূর যাব কিংবা মোবাইল নিব, যেহেতু আমরা জানি যে আমাদের অধিকাংশ কৃষক রয়েছে হচ্ছে তারা হয়তো অক্ষর জ্ঞানহীন, অনেকেই আছে তারা ডিজিটাল যে প্রযুক্তি সেটা তারা ব্যবহার করতে এখনো সক্ষম হয়নি। সেক্ষেত্রে তারা দেখা যায় একটু হলেও অনাগ্রহ প্রকাশ করে
সেক্ষেত্রে আমরা যারা আমাদের যে উপসহকারী কৃষি অফিসাররা রয়েছে তারা একদম প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছে যান, গিয়ে তাদের সমস্যার কথা শুনেন এবং সমাধান দেওয়ার চেষ্টা করেন। তারপরেও তার পক্ষে সকল কৃষকের সাথে অ্যাটাচ হয়ে কাজ করে সেটা অনেক সীমাবদ্ধতা তখন রয়েছে। কিন্তু এই যে কৃষক তারা যদি সরাসরি এই ডিজিটাল প্রযুক্তি কিংবা মোবাইল ব্যবহারের মাধ্যমে যদি সে সেবাটা নেয়, তাহলে তাকেও একদম উপসহকারী কৃষি অফিসারের সাথে সে এটা নিতে পারবেন। এখন আরও কিছু বিষয় বলি। আমার এই উপজেলা কৃষি অফিস, তার মানে আমি যদি বলি একটি উপজেলায় যদি 12টি ইউনিয়ন থাকে কিংবা 13টি ইউনিয়ন থাকে, সেই ইউনিয়নে প্রত্যেকে যদি 3 জন করে উপসহকারী কৃষি অফিসার থাকে, তার মানে 3 × 36 জন হচ্ছে উপসহকারী কৃষি অফিসার। তার মানে কি বড় একটি জনবল। এবং এই জনবল কিন্তু রাষ্ট্র এই জনবল শুধু রেখেছি হচ্ছে একদম কৃষকের সেবার জন্য। কিন্তু আমাদের সেবা নেয়ার যে আমরা সরকারি সেবা যে নিব, এক্ষেত্রে আমাদেরকে আরও আগ্রহী হতে হবে, এটা সবার আগে জরুরি। এখন এখানে কিছু বিষয় আছে যে এত বড় রাষ্ট্রীয় অবকাঠামো আমাদের জন্য রয়েছে, আমি সেবা নেওয়ার ক্ষেত্রে আমি যদি আগ্রহ প্রকাশ না করি, তাহলে কিন্তু রাষ্ট্রের যে সেবা সেটা কিন্তু আমি নিতে পারছি না। এখন আরেকটা বিষয় বলি, যেমন আমি মনে করছি যে আমি একজন কৃষি উদ্যোক্তা হব, আমি কৃষি সেবা নিব, সেক্ষেত্রে কৃষি অফিস কী সেবা প্রদান করে থাকে সেটা আমার জানা প্রয়োজন। মূলত কৃষি অফিসের কাজই হচ্ছে আমার কৃষককে তার ফসলের সমস্যা নিয়ে কথা বলা এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করা। একটি ব্লকে কি ফসল আবাদ হয় এবং কি ফসল কোন সময় আবাদ হয় এবং এই ফসল আবাদের ক্ষেত্রে কি সমস্যায় পড়তে হয়, সেই বিষয়গুলো নিয়েই কথা বলতে হয় হচ্ছে আমাদের আমরা যারা কৃষি দপ্তরে কাজ করি তারাই এটা বলি। এই বলার ক্ষেত্রে আমরা কিছু বিষয়ে বর্তমানে আমরা কাজ করি, কিছু নীতিমালা অনুসরণ করা হয় যে আমার করতে হবে কি কৃষিকাজকে বাণিজ্যিক পর্যায়ে নিতে হবে, আমার কৃষিকাজকে আমার লাভবান করতে হবে এবং এটি হবে টেকসই কৃষি। এবং টেকসই কৃষি কথাটার অর্থই হচ্ছে আমার জলবায়ুর সাথে খাপ খাইয়ে আমি যখন কৃষিকাজ করতে পারবো এবং কৃষককে যখন প্রশিক্ষিত করতে পারবো, তখন আমার জলবায়ুর সাথে আমার কৃষি উৎপাদন এবং উৎপাদনশীলতা বজায় রাখাটাই হচ্ছে মূলত এই মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ। এক্ষেত্রে আমরা কি কাজ করি, যেমন বাংলাদেশের কৃষির ক্ষেত্রে দেখা যায় গবেষণা প্রতিষ্ঠান, তারা গবেষণা করে নতুন ফসলের জাত উদ্ভাবন করে, তারা নতুন প্রযুক্তি উদ্ভাবন করে, তারা কৃষি যন্ত্র জলবায়ু এবং আবহাওয়ার প্রেক্ষাপটে বিভিন্ন অঞ্চলে যে আমরা যে কৃষি যে অঞ্চলগুলো রয়েছে, বিভিন্ন অঞ্চলে কি প্রযুক্তি সেখানে সম্প্রসারণ করা যাবে, সেই প্রযুক্তিগুলো কিন্তু উদ্ভাবন করে গবেষণা প্রতিষ্ঠান। সেই গবেষণা প্রতিষ্ঠানলব্ধ যে বিষয়গুলো, সেগুলো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা আছি, যারা কাজ করি, তারা সেগুলো তার উপর দক্ষতা অর্জন করি কিংবা প্রশিক্ষণ নেই। এই প্রশিক্ষণের বিষয়টি আমরা কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখা যায় মাঠ পর্যায়ে কিছু প্রোগ্রাম করি। প্রোগ্রাম কেমন? যেমন কৃষক ট্রেনিং হয়। কৃষক ট্রেনিং যে হয় সেটি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হয় এবং আমরা উপসহকারী কৃষি অফিসারের মাধ্যমে আমরা এই যে ট্রেনিং প্রোগ্রামগুলো হয়, ট্রেনিং প্রোগ্রামের বিষয়টি কৃষকের কাছে পৌঁছানোর চেষ্টা করি যে আমার উপজেলায় এই সময়ে এই মৌসুমে কৃষক প্রশিক্ষণ হবে এই বিষয়ের উপরে। তখন দেখা যায় কৃষক তারা আসেন, তাদেরকে আমরা 1 দিন কিংবা 2 দিন ব্যাপী ট্রেনিং হয়। এই ট্রেনিংয়ে তারা কিছু বিষয় সম্পর্কে তারা জানেন। এটা একটা বিষয়। এরপর করি কি, যেমন মাঠ পর্যায়ে একেবারেই এই প্রকল্পের মাধ্যমে দেখা যায় কিছু প্রদর্শনী বাস্তবায়ন হয়। এই প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে আমি যদি একজন কৃষককে প্রদর্শনীর মাধ্যমে একেবারে সিড টু সিড, মানে কি বপন থেকে একেবারে হারভেস্ট পর্যন্ত যদি আমি কৃষককে এই বিষয়টি বুঝাতে পারি, তখন ওই কৃষক পুরোপুরি একদম হাতে কলমে মাঠ পর্যায়ে সে এই বিষয়টি শিখতে পারে। এই শেখাটা তার পরবর্তী সিজনে কাজ করে এবং পাশাপাশি ওই গ্রুপে যে কৃষক যেখানে, সেই গ্রুপে যারা কৃষক রয়েছে তারা এই প্রযুক্তি সম্পর্কে তারা জানতে পারে যে না, এখানে এই ফসলের জাত এভাবে কাজ করেছে এবং এই ফসলটি এখানে করাটা লাভবান হবে। তখন দেখা যায় কৃষক আগ্রহী হয়ে ওঠে যে না, এই ফসলটি এই প্রযুক্তিটা আমি গ্রহণ করব। এভাবে আমরা ডিসেমিনেট করি হচ্ছে আমাদের এই উদ্ভাবিত যে প্রযুক্তি, সেটা আমরা ডিসেমিনেট করি, এই কাজ হয়। এরপর আরও কিছু কার্যক্রম করি আমরা, যেমন মাঠ পর্যায়ে মাঠ দিবস করা হয়। সেই মাঠ দিবসে 50-100 জন কৃষক উপস্থিত থাকেন এবং সেখানেও দেখা যায় ওই অঞ্চলে কিভাবে চাষাবাদ করলে
ভালো ফলন পাবে কিংবা একটি প্রযুক্তি কিভাবে কাজ করবে সেই বিষয় নিয়েও কিন্তু সেখানে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে তাদেরকে উপস্থাপন করি। দেখা যায় এতেও অনেক কৃষক একসাথে পাওয়া যায় এবং তারা ওই অঞ্চলে চাষাবাদ কীভাবে আরও উন্নত করে সে সম্পর্কে ধারণা লাভ করে। এটা হচ্ছে কাজ। এরপর আরও কিছু কাজ রয়েছে, যেমন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কিছু কিছু কৃষক আছে যারা চিন্তা করে যে না, আমি কমার্শিয়াল এগ্রিকালচার করব এবং আমি এতে লাভবান হওয়ার চেষ্টা করব। তখন তাকে আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে এই কৃষি বিষয়ে সিজন লং ট্রেনিং দেওয়া হয়। আমরা সেখানে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করি এবং সেখান থেকে সে যদি প্রশিক্ষিত হয়ে সে এসে যদি কোনো কাজ করে তখন দেখা যায় সে লাভবান হয়। আর বর্তমানে কৃষি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কৃষি পণ্যের যে দাম, এই দাম নিশ্চিত করা। সেক্ষেত্রে সারা বাংলাদেশ ব্যাপী কৃষি সম্প্রসারণের কিছু কাজ রয়েছে, কার্যক্রম চলমান রয়েছে, কিন্তু আসলে এইটির দায়িত্বে রয়েছে হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর। তাদের ভিতরে আমাদের একটি সমন্বয় কাজ করে। তবে এই সমন্বয়টি যদি আরও জোরদার করা যায় তাহলে আমাদের যারা কৃষিকাজ করে তারা অধিক লাভবান হবে এবং কৃষিকাজের দিকে কিন্তু আমাদের যারা কৃষক তারা আগ্রহ প্রকাশ করবে। আর বাংলাদেশ আসলে কৃষি ছাড়া কল্পনাই করা যায় না। আমি যদি ভাবি বাংলাদেশ কৃষি ছাড়া বাংলাদেশের অর্থনীতি কল্পনাই করতে পারবো না। এখনও বাংলাদেশে মোট 40% জনগণ মানুষ হচ্ছে একেবারে টোটালি এই কৃষির উপর নির্ভরশীল। আমাদের কৃষিভিত্তিক যদি ইন্ডাস্ট্রি করা হয় এবং রপ্তানিযোগ্য যদি কৃষি ফসল উৎপাদন করা যায় তাহলে আমাদের এই কৃষি আসলে এমন সম্ভাবনাময় একটি জায়গায় যাবে। আর এক্ষেত্রে আমি যদি একটি প্রকল্পের কথা বলি, সেটা হচ্ছে আমাদের পার্টনার প্রকল্প। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ অন্যান্য কৃষি মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তারা বাস্তবায়ন করছে এই প্রকল্পের বিভিন্ন কার্যক্রম। আর এই কার্যক্রমে একটি বিষয় একদম রয়েছে যে আমি রপ্তানিযোগ্য ফসল উৎপাদন করব এবং এই রপ্তানিযোগ্য ফসল উৎপাদন যদি আমি করতে চাই তাহলে কৃষককে কিভাবে প্রশিক্ষিত করতে হবে, কিভাবে কৃষক তৈরি করতে হবে, এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখা যায় যে কৃষক রপ্তানি উদ্যোক্তা তৈরি করছি। আর আরেকটা বিষয় আছে যেটা আমি হয়তোবা কথার মধ্যে ভুলেই গিয়েছি যে আসলে ওটা আমাকে বলতে হবে। সেটা হচ্ছে কৃষি উপকরণ। যেমন আমরা কি চিন্তা করি, কি কৃষি উপকরণ বলতে কি বোঝায়? কৃষি উপকরণ বলতে কৃষিকাজের সাথে যেটা জড়িত, উন্নত বীজ, তারপর হচ্ছে ভালো মানের সার, এরপর হচ্ছে ভালো মানের বালাইনাশক এবং অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়েন্ট কিংবা কৃষি যে উপকরণ রয়েছে সেগুলো কিন্তু মনিটরিং করার কাজ হচ্ছে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আর চেষ্টা করি যে কিভাবে কৃষি এই উপকরণ কৃষকের মাঝে সহজভাবে পৌঁছে দেওয়া যায়, সেটা হচ্ছে আমাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে কৃষক পর্যায়ে যাতে সার, বীজ, উন্নত মানের যে বিভিন্ন ধরনের প্রযুক্তিগুলো এগুলো যাতে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। আর সেক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে আমাদেরকে জানতে হবে যে কৃষি সেবাগুলো কি, রাষ্ট্র যেগুলো দেয় সেটা আমাকে জানতে হবে এবং কৃষি অফিসের সাথে পুরোপুরি কানেক্টেড থাকতে হবে। আমি যদি ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি অফিসারের সাথে যদি কানেক্টেড থাকতে পারি তাহলে আশা করি যে আমার ফসলে আমি লাভবান হতে পারবো এবং এই ফসল হচ্ছে উৎপাদনের ক্ষেত্রেও এগিয়ে যাবে হচ্ছে আমাদের এই কৃষি। যাই হোক, অনেক কথা বললাম। আশা করি আপনারা কৃষি সেবা নেওয়ার ক্ষেত্রে সচেতনভাবে আপনারা কৃষি সেবা নেবেন এবং কৃষি সম্পর্কে জানবেন এবং কৃষিকাজে আসলে কেউ যদি ভালোভাবে কৃষিকাজ করতে পারে আসলে এটা খুব আনন্দের জায়গা এবং ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশের খাদ্য ঘাটতি মেটানোর ক্ষেত্রে এটা বড় একটা ভূমিকা পালন করবে। সবাইকে অনেক ধন্যবাদ।